রাশিতার নাম, রাশিতার নাম। অভির একটু আগে রিকো তো বিষম খেলো, তার মানে কি এটা ধরে নেওয়া যায় যে রিকো এই টেবিলে বসার উপযুক্ত নয় বা ও অসুস্থ? তাহলে আমার সন্দেহটাই ঠিক, উনি রোজ রাত্রে কোথাও না কোথাও একটা যান, কিন্তু কোথায়? এভাবে লুকিয়ে সবার চোখের আড়ালে উনি কেন যান? আমাকে জানতেই হবে। উজ্জ্বল, তুমি প্লিজ আমায় ভুল বুঝো না, এইটুকু রিস্ক আজ আমায় নিতেই হবে। তোমাকে না জানিয়ে আমি কিছু করতে চাই না, কিন্তু এখন যদি আমি না যাই তাহলে হয়তো বড় কোনো সত্যি অজানা থেকে যাবে। তুমি আমাকে ক্ষমা করে দিও উজ্জ্বল, সময় হলে আমি তোমাকে সবটা জানাবো। এত রাতে কি করে ওনাকে ফলো করবো? একটা ট্যাক্সিও তো নেই। কিন্তু এত রাতে কি ট্যাক্সি পাবো আমি কোনো? হে ভগবান, তাহলে যাবো কি করে? রাধা মাধব, কিছু একটা ব্যবস্থা করো, আজ আমার যাওয়াটা খুব দরকার। তুমি তো সবসময় থাকো আমার পাশে, প্লিজ প্লিজ একটা ট্যাক্সি দেখে দাও। আসুন ম্যাডাম। আপনি? এত কথা বলার সময় নেই, পাখি পালিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি কি করে জানলেন? সব পরে বলছি, উঠুন আগে। কেলো উঠুন। হ্যাঁ। এবার বলুন তো আপনি কে? ছোটকা, তুমি এখানে? আমার বড় ছেলে উজ্জ্বল। উজ্জ্বল আমার বিজনেস, আমার ফ্যামিলি সবকিছুর ভার নিক। উজ্জ্বল আমার বড় ছেলে, আমি চাই যে ও সব দায়িত্বগুলো এবার বুঝে নিক। আর হ্যাঁ, এরপর থেকে তোমাদের যার যা কিছু দরকার হবে উজ্জ্বলকে বলে বুঝে নেবে। চিন্তায় আমি দু চোখের পাতা এক করতে পারছি না, আর এই লোকটা ভোঁস ভোঁস করে ঘুমাচ্ছে। এত ঘুম যে কোথা থেকে আসে কে জানে। বারবার বলি যে শুয়ে থাকে তার ভাগ্যও শুয়ে থাকে। কিন্তু কে কার কথা শুনে? না, অনেক হয়েছে। এই বাড়িতে যা কিছু ঘটছে তারপর আর হাত গুটিয়ে বসে থাকা যাবে না। আমাদের এতদিনের পরিশ্রম ওই রাশিটা জল ঢেলে দেবে? তার আগেই তুমি অল্প আলোতে বিনা মেকআপে ভয়ঙ্কর লাগছে তোমাকে। কি? হ্যাঁ, কি মানে রাত্রিবেলা এরকম ঠেলাঠেলি করছো কেন? আমি ঠেললেই বা তুমি ভয় পাবে কেন? ভয় পাবে না? এরকম ঠেলাঠেলি করলে আমি কেন, যে কেউ ভয় পাবে। ওকে না দেখতে কেন ধরপড় করছে গো? আহারে, দিদি ভাইয়ের সাথে সারাদিন ধরে খুন খারাপি করে আর রাত্রিবেলা নিজের বউকে দেখে ভয়ই অস্থির।
এরকম একটা বীর পুরুষকে নিয়ে যে আমি কি করে আখেরটা গোছাবো না আমি সেটাই বুঝতে পারছি না। এই রাত্রিবেলা ঘুম ভাঙিয়ে এরকম হেয়ালি করবে না, যা বলার পরিষ্কার করে বলো। তোমার তো ঘুম আসে করতে গো? মাঝরাত্রি ঘুমোবো না তো কি তোমার সঙ্গে বসে বসে লুডো খেলবো? বাজে কথা কম বলো। যদি ঘুম না ভেঙে থাকে তাহলে যাও চোখে মুখে জল দিয়ে এসো, তোমার সাথে আমার দরকারি কথা আছে। দরকারি কথা? কি কথা? তোর কিন্তু এত রাত্রেবেলা এই রিস্কটা নেওয়া একদম উচিত হয়নি রাশি। ছোটকা, তুমি শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করছো, আমার কিচ্ছু হবে না। হবে না বললে হয়? আমাদের তো চিন্তা হবে, চিন্তা হওয়াটা খুব স্বাভাবিক। বল কি করে থাকবো চিন্তা না করে? তুই এখানে আছিস এটা জানার পর থেকে বড় বৌদি মানে সারাক্ষণ প্রত্যেকটা মুহূর্ত তোকে নিয়ে চিন্তা করছে, তোকে নিয়ে ভাবছে। জানি ছোটকা, কিন্তু তুমি তো আছো, তুমি একটু মাকে ভালো করে বোঝাও না। দেখো এখন যা পরিস্থিতি, তাতে আমি যদি বিক্রমপুরে চলে যাই সব কাজ ভেস্তে যাবে, কিচ্ছু হবে না। বুঝেছি, কিন্তু কিছু করার নেই রে রাশি। কিন্তু ছোটকা, তুমিও তো আমাকে এতক্ষণে বললে না যে তুমি কি করে জানলে আমি বেরিয়েছি? বলবো তোকে, সব বলবো, তুই চিন্তা করিস না। আপাতত আপাতত তুই খালি এটুকু জান যে আমরা সারাক্ষণ তোর পাশে আছি, তুই একা নেই রাশি। ছোটকা, আমি সেটা জানি, কিন্তু আমাকে আগে বলো যে তুমি এত রাতে এভাবে ট্যাক্সি নিয়ে এখানে কি করছো? তুই গোয়েন্দা হলে ভালো করতিস রাশি, তোকে বলছি তো সবটা বলবো তোকে। আপাতত তুই এটুকু জান যে তোর বাড়ির ভেতরেই কেউ না কেউ আছে যে আমাকে সমস্ত খবর এনে দিচ্ছে। খবর এনে দেয় সে বাড়িতে? কি সে? মালিক কাকা? আরে বললাম তো, পরে বলছি, দাঁড়া আপাতত ফলো করতে দে, দেখছিস তো সামনে বেরিয়ে যাচ্ছে। এরপর যদি পেছনে আমরা না থাকতে পারলে কিন্তু হাওয়া হয়ে যাবে, পাখি হাওয়া। ঠিকই বলেছো, সাবধানে সাবধানে। চলো। ব্যাপারটা আমার ঠিক সুবিধে ঠেকছে না। এটা বলার জন্য তুমি আমাকে মাঝরাত্রিরে ঘুম থেকে তুললে। এমনিতেই টেনশন, আমি কয়েক রাতে ঘুমোতে পারছি না, ওদিকে দিদিও বোধহয় আমার উপর চটে আছে। শোনো, দিদিভাই এখন যা অবস্থা না, তোমাকে নিয়ে খুব একটা ভাবছে বলে আমার কিন্তু মনে হয় না। মানে? মানে আমাদের সবারই এখন যে অবস্থা, তাতে আমাদের সব থেকে বড় থ্রেট হচ্ছে রাশি আর উজ্জ্বল। আর ওরা দুজনে মিলে জামাইবাবুর মাথাটা এমন করে চিবিয়েছে যে দিদিভাই সেখানে কোনো ট্যাফু করতে পারছে না। নাহলে তুমি কখনো দেখেছো দিদিভাইকে এত চুপচাপ থাকতে? আরে ঝড় ওঠার আগে আকাশটা এরকম থমথমে হয়ে যায় কিনা? তুমি কি ভেবেছো দিদিভাই ঝড় তোলার চেষ্টা করেনি? করেছে, কিন্তু রাশি উল্টে এমন ঝড় তুলেছে দিদিভাই জাস্ট উড়ে গেছে। আরে তুমি কি দিদিকে ভরসা করতে পারছো না? শোনো, এখন যা পরিস্থিতি না, তাতে নিজের ওপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের শুধু খেয়াল রাখতে হবে যাতে এমন কিছু না হয় যাতে লাস্টে দেখা গেল যে আমরা শুধু ব্যবহার হলাম, লাভের লাভ কিছুই হলো না। হ্যাঁ, তাহলে কি করতে বলছো তুমি? আপাতত চোখ কান খুলে রাখো আর সবার ভাবগতিকের দিকে নজর রাখো। তুমি বাইরেটা দেখো, আমি বাড়ির ভেতরটা দেখছি। কে কি কোথায় করছে, কার কোথায় দুর্বলতা, এই সবটা আমাদের জানতে হবে যাতে সঠিক সময় আমরা সঠিক ডিসিশনটা নিতে পারি। আচ্ছা, এই ব্যাপারটাকে তুমি একটু বেশি জটিল করে ফেলছো না? শোনো, ব্যাপারটা জটিল হয়েছে রাশি এ বাড়িতে আসার পরে। আর একটা জিনিস তুমি খুব ভালো করে জেনে রাখো, ওই বুড়ো সব কিছু বাগালেও তোমার দিদিভাই যে তোমাকে ভাগ দিত তা কিন্তু নয়। আচ্ছা, দিদি এখন কোথায় বলো তো? ঘড়িতে কটা বাজে? তোমার দিদি কোন দিন এই সময় বাড়ি থাকে? আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি জানো না যে দিদি এই সময় কোথায় যায়? কি হলো, প্রশ্নটা শুনে চুপ করে গেলে কেন? বলো না, তুমি সত্যিই জানো না? কে 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 ওখানে? কে 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 কোথায়? কেউ কেউ ছিল এখানে? ওখানে কই কেউ নেই তো? কে কে এখানে? আরে কেউ নেই। কেউ ছিল? ছিল? কে ছিল?
কি বাবা পুলিশকে আমি ভয় পাই? সেদিন যদি নতুন বৌদি না থাকতো তাহলে যে কি হতো। আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু আমার মতো একটা মেয়েকে অভিদাদা বাবু কেন বিয়ে করতে চাইলো? ওনাকে কি কেউ জোর করেছে? উনি তো জানেন সেদিন রাত্রে রিক দাদাবাবু আমার সাথে কি করতে চেয়েছিলেন। সব জেনে উনি কি করে? না, আমাকে একবার অভি দাদাবাবুর সাথে কথা বলতেই হবে। এখনই যাই। এখন ম্যাডাম বাড়ি থাকেন না, এই সুযোগে ওনার সাথে আমায় কথা বলতেই হবে। কে তুমি? কে কে তুমি? কি হলো? কে তুমি? এত রাতে এখানে কি করছো? কি হলো? কে তুমি? উত্তর দাও আমার কথা। দেখি দেখি, কে তুমি? চুপ করে আছো কেন? কে তুমি? উত্তর দাও। কি অদ্ভুত! কি আমি জিজ্ঞেস, তুমি তুমি তো ময়না। তুমি এত রাতে এখানে কি করছো? আমি তুমি কি? আমি কিছু জিজ্ঞেস করছি ময়না, তুমি কি এত রাতে কি করছো এখানে? আমি তোমায় কিছু জিজ্ঞেস করছি, এত রাতে তুমি কি করছো এখানে? কি হলো? তুমি আমার ঘরে গেছিলে? কি করছো আমি তোমাকে জিজ্ঞেস করছি ময়না। আপনার পায়ে পড়ছি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দিন, আর হবে না। আরে 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 কি করছো? ময়না ছাড়ো ছাড়ো, ওঠো 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 ওঠো, রিল্যাক্স রিল্যাক্স, ভয় পেও না, কাম ডাউন প্লিজ, রিল্যাক্স। কি হয়েছে আমাকে বলো। এত রাতে তুমি এখানে কি করছো ময়না? আমি তো আসলে ময়না, আমাকে সত্যি কথাটা বলবে প্লিজ। আমি আপনাকে বলবো, কিন্তু আপনি কথা দিন, আপনি আর কাউকে বলবেন না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি কাউকে কিচ্ছু বলবো না। আসলে আমি কে ওখানে? কে আছে ওখানে?
ময়না শোনো, আরে ময়না আমার কথাটা শোনো। নিজেকে কি ভাবো তুমি? একবার আমার হাত থেকে বেঁচে গেছো বলে কি ভেবেছো বারবার পার পেয়ে যাবে? এবার দেখো আমি তোমার কি হাল করি। এখন আমার কাজ হলো ঠিক জায়গায় ঠিক জিনিসটা পৌঁছে দেওয়া। কাল মামকে একবার ছবিটা দেখালেই আমার কাজ শেষ। ইয়েস। অদ্ভুত তো, তখন ওখানে কে ছিল? রোজ রাতে এইভাবে আমার ঘরে কে আসে? ময়না নয়। আচ্ছা, ও কেনই বা এটা করবে? আরও একজন কেউ আছে, কেউ আছে। দিস ইজ ভেরি মিস্টিরিয়াস। কিন্তু কিন্তু এত লুকোচুরি কেন? আজকে আজকে আরেকটু হলেই আমি ধরে ফেলতাম। ইস, আরেকটু যদি অ্যালার্ট থাকতাম। না 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 না, এভাবে হবে না। আমাকে জানতেই হবে ওকে, অ্যাট এনি কস্ট আমাকে জানতে হবে ওকে। এবার আমি জেগে থেকে পুরো ব্যাপারটা নোটিস করব। আচ্ছা, রাশিকে তার আগে রাশিকে ব্যাপারটা জানাতে হবে। কি রাশি কোথায় গেল? রাশি, রাশি, রাশি। রুম থেকে বেরোনোর আগেও তো রাশিকে দেখলাম না। তাহলে এত রাতে রাশি গেল কোথায়? অদ্ভুত তো, এরকম একটা অদ্ভুত বাড়িতে ওই মহিলা কি করতে এসেছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। ছোটকা, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি দেখে আসছি। 1 মিনিট দাঁড়া দাঁড়া। কি হলো? আরে ভেতরে তুই একা কোথায় যাচ্ছিস? কেন যাচ্ছিস তুই ভেতরে? আরে বাবা, তুমি এত টেনশন করো না, আমি যাবো আর আসবো। না না না, তুই বুঝতে পারছিস তোর একা যাওয়াটা ঠিক হবে না। আমি যাচ্ছি। চল। ছোটকা, আমার কথাটা শোনো। দেখো দেখো দেখো, যেটা হচ্ছে তোমার এখানে থাকাটা দরকার। আচ্ছা, রাধা মাধবের দয়া আমি এতদূর যখন আসতে পেরেছি, বাকিটা আমি দেখে নিচ্ছি। আমি দেখেই চলে আসবো, যাবো আর আসবো, চিন্তা করো না। দাঁড়া। হ্যাঁ,
রাশি রাশি কোথায় গেল? কোনো দিনও কোনো কথা শুনবে না মেয়েটা, বারবার নিজের বিপদ নিজে ডেকে আনবে। এখানে এখানে দেখো একটা কারো সারা শব্দও পাচ্ছি না। কি হলো? কোথায় একটা গুলির শব্দ শুনলাম? তাহলে রাশির কোনো বিপদ হয়নি তো? ওকে রক্ষা করো তুমি ঠাকুর। রাশি তুই কোথায় গেলি? কি রে রাশি তুই?